दिल नाल तू ही मेरी जान सोने आवे तेरे नाल हुन मेरी पहचान तेरा बन गया सब तू है तू ही मेरी। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আজকে এখানে আসছি একটা মেরিতে আর কি ভিজিট করতে। তো মেরি এটা হচ্ছে আরপাজন শহরের একটা মেরি। আমাদের বাংলাদেশে যেমন সিটি কর্পোরেশনের যে অফিসগুলো থাকে বা আপনার ইউনিয়ন পর্যায়ে যদি আমি ধরি তাহলে যে ইউনিয়ন পর্যায়ের যে কাউন্সিলগুলো থাকে এরকম একটা অফিস হচ্ছে মেরি এটাকে বলে। এটা হচ্ছে আরপাজন শহরের অবস্থিত। এটা আপনার প্যারিস থেকে আপনার আরিয়ারসি ডিরেকশন ধরে আপনাকে আসতে হবে, 1.5 ঘন্টা মতন সময় লাগবে। তো এই মেরির আশেপাশে একটা টাইপের বলে আর কি, সেটা পরিবেষ্টিত করে মোটামুটি মতনভাবে পিছনে এবং সামনে দিয়ে বেশ একটা ভালো জায়গা আছে, মানুষ এখানে বসতে পারে এবং তাদের সময় পাস করতে পারে, ফ্রি টাইমগুলো বা বাচ্চারা আছে যারা তারা এখানে খেলাধুলা করতে পারে। তো আমরা আসেন আস্তে ধীরে আমরা এখানে মেরিটা আমরা একটু পরিদর্শন করে দেখি। লেখা আছে আপনারা যদি দেখেন তো হোটেল দ্য ভিল। তো হোটেল দ্য ভিল যেটা আছে এখানে এটাই হচ্ছে আমাদের সেই মেরি। এখানে সামনের যে অংশ এখানে আপনার ফুলের কিছু বাগান আছে, আর বসার যে জায়গাগুলো আছে এখানে বসার জায়গা আছে। আবার এখানে দেখতেছেন যে অস্থায়ীভাবে কিছু তাঁবু টানানো আছে, অর্থাৎ এখানে বিভিন্ন ইভেন্ট হয় বিভিন্ন দিনগুলোতে। আজকে রবিবার, তো সম্ভবত এখানে কোনো ইভেন্ট প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে, বিকালবেলা হয়তো এটা হবে। এখন আমরা এখানে আসছি তখন এখানকার সময় মোটামুটি 12টার কাছাকাছি হবে। তো এইখান থেকে আমরা পিছনের দিকে যে অংশটা আছে ওই অংশটাও কিন্তু অনেকটা ডেকোরেটেড করা। তো আমরা সেই অংশটা একটু দেখতে পারি। আমরা হাঁটতে যাই। এখানে যদি দেখেন তো যে বসার জায়গাগুলো আছে এগুলা, আবার এইখানে সব থেকে মজার যে ব্যাপারটা সেটা আমার কাছে লাগে হচ্ছে এই যে বললাম যে খাল যেটা, এগুলা দেখি একটু। এখানে একটা ঘর আছে, ঘরটাও বেশ ওয়েল ডেকোরেটেড, ঠিক আছে। তো এখানে আবার কৃত্রিম ঝর্ণা তৈরি করা আছে। কৃত্রিম যে ঝর্ণাটা এটা কিন্তু মানে না আর কি, ন্যাচারাল না, এটা কৃত্রিমভাবে বানানো একটা ঝর্ণা। ওই পাশটা দিয়ে আপনার পানি আসার ব্যবস্থা আছে, আর এদিকটা দিয়ে আবার চলে যাবে, এইভাবে আর কি রিসাইক্লিং হচ্ছে পানি। আমরা যদি এই পাশটা দিয়ে আসি, এটা হচ্ছে এই যে মেরির পিছনের পার্ট। দেখতে পাচ্ছি একজন মহিলা, উনি ল্যাপটপে বসে ওনার কাজ করতেছে। দেখেন আসলে এটা খুবই ভালো লাগার ব্যাপার যে যার মতন ইচ্ছা খুশি মতন সে তার কাজগুলো করতেছে। খুব বেশি লোকালয় বলতে হচ্ছে যে খুব বেশি যে লোক এখানে আছে তা না, তারপরেও অল্প কিছু লোক আছে যারা যে যার মতন হয়তো ঘুরতেছে তো এইখানে আমরা যে গাছটা দেখতে পারতেছি এইটা কিন্তু সেই ওই যে চেরি ফুলের যে গাছ, আমরা এর আগে কিন্তু এখানে ওই চেরি ফুল দেখতে পারছিলাম, এখন আবার ফুল নাই। তো শুরুর দিকে বলছিলাম যখন আমি মেরির সামনে অবস্থান করতেছিলাম তখনই কিন্তু বলছিলাম যে মেরির পিছনের যে অংশটা ওটাতে বাচ্চাদের খেলার জন্য জায়গা আছে, ইভেন আপনার সবাই বসতে পারবে সেরকম জায়গাও আছে। দেখেন এইখানে আপনার যে জায়গাটা, টোটাল জায়গাটা আমার খুব ভালো লাগে, কারণ এখানে বাচ্চারা এসে আপনি বিকালের টাইম আসলে দেখবেন এখানে অনেক বাচ্চা আসছে, তাদের গার্জিয়ান তাদেরকে নিয়ে আসছে এবং এখানে তারা খেলাধুলা করতেছে আর কি। এখানে বসার জায়গা আছে। আর এইখানে যে অংশটা দেখতেছেন এইটা হচ্ছে ওই যে কৃত্রিম যে আপনার ঝর্ণাটা তৈরি করা ছিল সেই কৃত্রিম ঝর্ণার পিছনের পার্টটা। তো এইখানে আপনার বাগান করা আছে। এখানে যদি আপনি একটু এসে দেখেন তাইলে আপনি দেখতে পারবেন এখান থেকে যাওয়ার যে জায়গাটা, নিচে নামারও একটা আছে, কিন্তু এখানে এখন মানে বন্ধ করা আছে। তো এই দিকটা দিয়ে আপনি যেয়ে ওই যে নিচের যে অংশটা দেখেন, আমাদের যে বিলগুলাতে আর কি দেশের যে পদ্ম ফুল বা আপনার যে শাপলা যেগুলার যে পাতাগুলো উপরের দিকে থাকে ওই টাইপের পাতাগুলো এখানে আছে। এইখানে এই যে আপনার বাচ্চারা যে খেলাধুলা করে দেখেন এখানে একটা কুমির বানানো আছে। হ্যাঁ, এই কুমিরটা কিন্তু আপনার কাঠের। তো বাচ্চারা কি করে এরপর ওই বসে ওরা খেলাধুলা করে আর কি, ঠিক আছে। বাচ্চারা করে কি এইখানে এসে বসে ওই যে ঝোল খাওয়া মতন আর কি, ঠিক আছে। দেখেন এটাই কাপে, অর্থাৎ নিচে এইখানে আপনার স্প্রিং দেওয়া আছে, আর এইখানে যখন বাচ্চারা বসবে। এখন আমরা দেখবো যে এখানে যে পাখির বাসা, ঠিক আছে, অর্থাৎ পাখিদের জন্য একটা ঘর করা আছে।
এইখানে ঘরের ভিতরে পাখি থাকে। তো এই যে দেখেন, এইটা হচ্ছে সেই পাখির ঘর, এবং এইখানের ওই যে দেখা যায় ভিতরে ছোট ছোট করে ঘর করা আছে। তো ওইটাতে মূলত পাখি থাকবে, পাখি থাকলে অনেক সময় ছাড়াও থাকে। এখন আমরা হয়তো এখানে পাখি ছাড়া নাই, এর জন্য দেখতে পাচ্ছি না, তবে এটা ঘরটা তৈরি করছে পাখির জন্য। তো দেখেন কতটা ওয়েল ডেকোরেটেড করা, যে এখানে আপনার পার্ক, এখানে আবার পাখির জন্য একটা জায়গা করছে, সব কিছু এভাবে আর কি করা। এখানেও যেটা দেখেন, এখানে বসার যে স্পেসটা আছে, এখানে বেশ কয়েকটা জায়গায় এরকম বসার স্পেস আছে। এই একটা পাশে আমরা দেখছি, এই পাশটা দিয়ে আবার যদি আমরা এদিকটাতে যাই, তো এখানেও আপনি দেখতে পারবেন যে খালটা ছিল ওইটা। আর এইখানে যে ব্যাপারটা দেখছেন, এখানে হচ্ছে আপনি যখনই মানে হাঁটতে চলতে বিভিন্ন যে পাবলিক প্লেসগুলো দেখবেন, সেইখানে আপনি আসলে যে ময়লাগুলা, যে আবর্জনাগুলো রাখার জন্য এখানে ডাস্টবিন করা থাকে। এটা সব পাবলিক প্লেসগুলোতে আপনি পাবেন, রাস্তাঘাটে সব জায়গায়। এটা খুব ভালো, কারণ পরিবেশের জন্য এটা খুবই ভালো। আমাদের দেশেও আছে হয়তো এগুলা, কিন্তু হয়তো নিয়ম মেনে আমরা ওইটা করতে পারি না। তো এইখানে দেখেন, এটা আবার আর একটা ব্রিজ। আমি আগেই বলছিলাম যে খালের উপর দিয়ে ছোট ছোট আপনার ব্রিজ করা আছে। তো সেই ব্রিজে আমরা আবার চলে আসছি। তো এইখানে আবার এই ব্রিজের এইখানে আমি এর আগে যখন আসছি, তখন কিন্তু অনেক মাছ দেখতে পাইতাম এবং স্রোতও ছিল। মাছের সাথে আপনি আরেকটা জিনিস দেখতে পারবেন, সেটা হচ্ছে হাঁস। আমাদের দেশের যে পাতি হাঁসগুলো আছে, সিমিলার টাইপের হাঁস এখানে দেখতে পাবেন। তো এখন আমি দেখতে পারতেছি না যদিও, বাট এর আগে কিন্তু আমি এখানে অনেক হাঁস দেখতে পারছি। এগুলো কিন্তু কোনো পোষা হাঁস ছিল না, জাস্ট এখানেই আর কি এইভাবেই থাকে, এবং এগুলাতে কেউ ধরে খাবে বা ওই করবে ওই রকম না। তারা প্রাকৃতিক পরিবেশেই তারা ওই যে আপনার পাখি যেমন আছে সেরকম মতন তারা এখানে আর কি বসবাস করে। ঠিক আছে, এখনও কিন্তু আপনি স্রোত দেখতে পারবেন। আপনি যদি পানির দিকে একটু লক্ষ্য করেন, তাহলে কিন্তু মোটামুটি স্রোতটা দেখতে পারবেন। এর থেকেও বেশি স্রোত এখানে থাকে। আর এইটা আপনার পুরো এই ভিডিওটা যখন শুরু করছিলাম, তখন আমি বলছিলাম যে আমরা আসছি এখানে আর পাঁচজনের যে মেরিটা আছে, সেই মেরিটা ভিজিট করতে। তো মেরিতে আপনার যে প্রশাসনিক কর্মকাণ্ডগুলো হয়ে থাকে, তার ভিতরের একটা অংশ হচ্ছে এখানে ডোমিসেলের যে ব্যাপারটা। ডোমিসেল বলতে হচ্ছে যে মানুষগুলো আপনার প্যারিসে বসবাস করতেছে, যাদের নিজস্ব কোনো বাসা কন্ট্যাক্টে নেওয়া নাই, তো তাদের যে চিঠিপত্রগুলো আসার জন্য যে একটা অ্যাড্রেসের প্রয়োজন হয়, তো এটা আপনি প্রাইভেটভাবে নিতে পারেন। আবার আপনি যদি চান যে যেখানে আপনি আছেন তার পার্শ্ববর্তী যে কোনো মেরিতে আপনি অ্যাড্রেসের জন্য ডিমান্ড করবেন, যে আপনার কুরিয়ারের যে ইয়েগুলো আছে, চিঠিপত্রগুলো আছে অফিসিয়াল, সেগুলো সেখানে আসবে। তো সেরকমভাবে আপনি আপনার পাশের যে মেরি আছে সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো আর প্রয়োজনের মেরির যে আপনার চিঠিপত্র আসার জন্য, অর্থাৎ যে অ্যাড্রেস, যে ডোমিসেল যেটা ব্যাপারটা আছে, সেই ডোমিসেল নেওয়ার জন্য আপনি এই বিল্ডিংয়ে আসতে হবে আপনাকে। এই বিল্ডিংয়ে আসলে এখানে আপনি এসে কথা বলতে পারেন যে আপনার ডোমিসেলের প্রয়োজন। তখন আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কোথায় বসবাস করতেছেন এবং আপনি কি জব করেন কি না। তো তাদের রিকোয়ারমেন্টস হচ্ছে আপনাকে, আপনি সাপোজ এই মেরিতে আর প্রয়োজনে মেরিতে যদি আপনি অ্যাড্রেস নিতে চান, অর্থাৎ ডোমিসেল নিতে চান আপনার, তো সেই ক্ষেত্রে আপনার এই যে জোনটা আছে এর ভিতরে আপনাকে কাজ করতে হবে। তো আপনার অফিস যদি এইখানে থাকে, জব প্লেস এইখানে থাকে, সেই ক্ষেত্রে আপনি এটা ডিমান্ড করতে পারবেন। ঠিক আছে, এছাড়া এখানে আপনি আরও সুযোগ যেটা পাবেন, আপনার সোশ্যাল পাবেন। সোশ্যাল বলতে হচ্ছে আপনার অফিসিয়াল যে কাজকর্মগুলো আছে, আপনি ভাষাগত কারণের জন্য হোক বা আপনি এদেশে নতুন হওয়ার কারণে হোক, যেভাবে হোক না কেন, আপনার যদি মনে হয় যে আপনি প্রশাসনিক কোনো কাজের ক্ষেত্রে আপনি এখানে সহায়তা নেবেন, তো এইখানে আপনি সোশ্যালের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। সোশ্যাল হচ্ছে আপনার করবে আর কি, গাইড করবে যে আপনার এই প্রবলেম বা এইগুলো আপনার প্রয়োজন, সেই প্রয়োজনগুলো আপনাকে বলে দিবে এবং সেই অনুযায়ী আপনি ডিরেকশন অনুযায়ী কাজ করতে পারবেন। কাজ বলতে আপনার প্রশাসনিক যে চিঠিপত্র আদান প্রদান, এগুলোর ক্ষেত্রে আপনি সহায়তা নিতে পারবেন। আর এইখানে যে রাস্তাটা আমরা দেখতে পারতেছি, এইটা হচ্ছে আপনার পাশে একটা মাক্সি আছে। মাক্সি হচ্ছে আপনার প্রতি সপ্তাহে ওইখানে আপনার হাট বসে, আমাদের গ্রামের দিকে যে সাপ্তাহিক হাটগুলো বসে ওই রকম হাট। তো আমরা পরবর্তীতে একটা সময় কিন্তু ওই হাটটা দেখবো আর কি, বেশ ভালোই লাগে। ওইটা আপনার শুক্রবার হাট থাকে, আজকে যেহেতু রবিবার, তো আমরা আজকে ওটা দেখাতে পারতেছি না, পরবর্তীতে আমরা যে কোনো এক সময় দেখে নিব। তো ওই মাক্সির পাশ দিয়েই আপনার রাস্তাটা চলে আসছে, সেইখানে মেরি, এবং মেরির পিছনে যে আপনার অংশটা, এখানে একটু পার্ক করা আছে, এবং তার পাশেই আছে হচ্ছে আপনার ওই যে ডোমিসেলের জন্য যে অফিসটা,
এই অফিসটা আছে এইখানে। আমি এখন আসি আপনার মেরির সামনের অংশটাতে, অর্থাৎ পিছনের সাইড থেকে আমরা আবার সামনের ফ্রন্ট সাইডে চলে আসছি। আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন দূর থেকে, ওইটাই কিন্তু আমাদের সেই মেরি আর কি। তো এখানে আমরা আজকে যে ভিজিট করলাম, ভিজিট করে মোটামুটি মতনভাবে আমরা এখানের যে মেরির যে সৌন্দর্যগুলো আছে, বসার জায়গা, মানুষ এসে দেখতে পারে বা বসতে পারে, বাচ্চারা এসে খেলাধুলা করতে পারে, আবার তাদের যে অফিসিয়াল কার্যক্রমের জন্য যে আপনার ডোমিসাইল নেওয়ার জন্য অর্থাৎ অ্যাড্রেস নেওয়ার জন্য যে জায়গাটা, সেটা আমরা দেখলাম, এবং অ্যাড্রেস নেওয়ার যে প্রক্রিয়া যেটা আছে এটা আমরা মোটামুটি একটা আলোচনা করলাম। মোটামুটি ভালো লাগবে আমার কাছে মনে হয়েছে যেটা। তো পরবর্তীতে আমি এবার বললাম আপনাদেরকে যে পাশের যে আপনার যে মার্কশিট যেটা আছে, অন্য কোনো একটা সময় আমরা ওইটা নিয়ে আমরা ভিডিও করব এবং দেখব। তো দেখা হচ্ছে পরবর্তী যে কোনো ভিডিওতে। এরকমভাবে যে ছোট ছোট যে জায়গাগুলো আছে, আমি যে খুব ভালো কোনো বা বড় কোনো জায়গাতে আপনাদের দেখাইতে পারবো বা সবসময় দেখাবো এরকম না। তো আমি চেষ্টা করি যে যেখানেই যাই বা যেটা আমার কাছে ভালো লাগে, মনে হয় যে এটা আপনাদেরকে দেখানোর মতো বা কোনো কিছু জানানোর মতন তথ্য আছে, তো সেরকম কোনো তথ্য নিয়ে পরবর্তীতে আবার নিশ্চয়ই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য শুভকামনা রইল।